ওই কিতাবের নাম আত-তানবীর ফি মিলাদিন নবী বশীর নযীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম রেখেছিল আত-তানবীর। তার ভিতরে তার থেকে একটা রেওয়াজ শুনেন। হযরত নবী আল্লাহর মাহবুবের একজন বিশ্ববিখ্যাত সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। আবু দারদার ডাক নাম, যাকে আরবিতে বলা হয় কুনিয়ত, আর আসল নাম উমাইর। হযরত আবু দারদা থেকে বর্ণিত, উনি বলতেছেন, আমি ভাগ্যবান, আমার সৌভাগ্য, নবীর সাথে একদিন আল্লাহ নবীর সাথে এক জায়গায় দাওয়াত খাইতে যাওয়ার সুযোগ হয়েছিল। কার সাথে? পীরের সাথে। পীর সাহেবের সাথে যদি দাওয়াতে যাওয়ার সুযোগ পায়, ভাগ্যবান মনে করে। এখন এই আবু দারদা নামে সাহাবা, উনি বলতে যে আমি নবীর সাথে এক জায়গায় দাওয়াত যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ নবীর এক সাহাবা, যার নাম আবু আমের আনসারী, ওই সাহাবার নাম ছিল আবু আমের আনসারী। আবু আমের আনসারী নামে সাহাবার পরে আমি নবীর সাথে দাওয়াতে গিয়েছিলাম। গিয়ে দেখতেছি ওইখানে শুধু খাদ্য খাবারের ব্যবস্থা না, আপনারা গরু কটা, গায়াল কটা, মোষ কটা, বকরি কটা হিসাব নাই, মুরগি কলা হিসাব নাই, শুধু খাবারের ব্যবস্থা। কিন্তু ওই আবু আমার আনসারী সাহাবার ঘরে নবীর সাথে গিয়ে দেখলাম ওই গরু শুধু খাদ্য খাবারের না, ওইখানে মাহফিল চলতেছে। এইখানে যেমন মাহফিল চলতেছে, দরবার শরীফে যেমন মাহফিল চলতেছে, ওইখানেও মাহফিল চলতেছে। মাহফিলে যেই সাহাবার ঘরে মাহফিলের আয়োজন, উনি নিজেই বক্তব্য রাখছে। ওহুয়া ইউআল্লিমু ওয়াকায়া বিলাবিকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাই ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম হাযাল ইয়াওম। আবু আমের আনসারী মাহফিলের ব্যবস্থা করেছে, তার মধ্যে বক্তব্য রাখছে। ঈদে মিলাদুন নবীর আলোচনা চলছে। ঈদে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে আবু আমের কি বলছে, এই মাসে এই চাঁদে এই তারিখে আল্লাহর নবী শুভগমন হয়েছে। ওই সাহাবা বলছিল যে এই মাসে এই চাঁদে এই তারিখে নবীর শুভগমন হয়েছে। এই কথা ওই সাহাবা বলতেছে। আবু দারদা বলতেছে, আমি তো নবীর সাথে গেলাম, নবী এই মাহফিল দেখে খুশি হয়ে, এই মাহফিল দেখে আল্লাহ নবী খুশি হয়ে বললেন, ইন্নাল্লাহ ফাতাহা লাকুম আবওয়াবার রাহমাহ, নিঃসন্দেহ আল্লাহ তোমাদের জন্য রহমতের সমস্ত দরজা খুলে দিয়েছে। একটা নয়, যারা মাহফিল করেছে তারা নয়, যারা মাহফিলে আসতো তাদের নয়। মাহফিলের আয়োজনকারী এবং মাহফিলের উপস্থিত শ্রোতা প্রত্যেকের জন্য আল্লাহর রহমতের দরজা সমূহ খুলে দিয়েছে। ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাকুম ওয়া ফি রাওয়ায়াতিন ইস্তাগফিরুনা লাকুম। আল্লাহর ফেরেশতারা রহমতের দরজা খুলে দিয়েছে এবং আল্লাহর ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতেছে।
যারা এই মাহফিল করেছ, এই মাহফিলে এসেছ বসেছ, সবার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করতেছে। অন্য রাওয়ায়াতের মধ্যে কি আছে, ইস্তাদ সুরন রাখুন, আল্লাহ ফেরেশতারা তোমাদেরকে ধন্যবাদ দিতেছে, তোমাদেরকে ধন্যবাদ দিতেছে, তোমরা যে এই কাজ করেছ, এই আয়োজন করেছ, ফেরেশতারা তোমাদেরকে তুবা লাকুম বলে ধন্যবাদ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকটি রাওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মধ্যে রাওয়ায়াতের শেষ ভাগে গিয়ে এই কথা আছে যে ওমান ফাআলা মিসলা ফাআলাকা ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু এই আবু দারদা, শুধু আবু আমের আনসারীর ঘরে যেই মাহফিল হচ্ছে, ওই মাহফিলের উপস্থিত স্বামী শ্রোতাদের জন্য রমজান দরজা খোলা নেই। কিয়ামত পর্যন্ত যারা এই মাহফিল করবে প্রত্যেকের জন্য রমজান দরজা খোলা হবে।